আর দোয়াতে আবু বকরকে জামানার মুজাদ্দিদ করে পাঠালেন, সেই দাদা পীরের কবরটা একটু জিয়ারত করবেন। আর ওই মনে করে নিয়ে যাবেন, ওই কোরআনে একটা শব্দ, কোরআন বিরোধী শব্দ কোরআন শরীফে এক জায়গায় রয়েছে, ওটা কোথায় জেনে আসবেন। যাক, আমি যে লাইনে যাচ্ছিলাম সেখানে আবার ফিরে যাই। যে কথা বলছিলাম বাবাজি, কথায় কথায় আল্লাহ ভুল ধরেননি, ওটাই বলছিলাম। তো যাক ভাইয়ের আমার, বাবাজিরা, নবীকে এই কথা বলবেন না, নবী যে নবীকে মৃত্যুর পর জীবিত নবী বলা যাবে না, বললে সেই নবীকে তালাক দিলাম, বলবেন না, বলবেন না। সহি হাদিস থেকে প্রমাণিত, এটা আকীদার ব্যাপার, সহি হাদিস থেকে প্রমাণিত নবীরা হলেন জীবিত, জীবিত, জীবিত। নবীরা জীবিত, নবীদেরকে মৃত বলবেন না। কোথায় বলবেন মরে গেছেন? বলুন না মরে গেছেন কোথায়? হ্যাঁ, হাদিস শরীফ শুনুন, এই ব্যাপারে হাদিস কি বলছে। ভাইরা আমার, বাবাজিরা, আল্লাহ নবী বলেন ফাকসিরু আলাইয়া, আল্লাহ নবী বলেন ফাকসিরু আলাইয়া মিনাস সালাতি ফি, তোমরা জুমার দিন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দরুদ শরীফ, দরুদ ও সালাম পাঠ করবে। ফা ইন্না সালাতাকুম মা'রুদাতুন আলাইয়া, তার কারণ তোমাদের দরুদ ও সালাম আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছানো হয়। সাহাবীরা আরজ করলেন, قالوا يا رسول الله صلى الله عليه وسلم كيف تعرض صلاتنا عليك وقد أرمت يا رسول الله يا حبيب الله হুজুর, আপনি দুনিয়ায় যতদিন আছেন উম্মতের দরুদ ও সালাম আপনার কাছে পৌঁছানো হবে। আপনার পর্দা নেওয়ার পর, ওয়াফাতের পর উম্মতের দরুদ ও সালাম কি করে পৌঁছবে? প্রশ্ন। তখন নবীজি উত্তর দিচ্ছেন, উত্তরটা শুনুন। উত্তরে নবী বললেন, ক্বালা ইন্নাল্লাহ তাআলা হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া ফানাবিয়ুল্লাহি হাইয়ুন ইউরযাক, রাওয়াহু আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, বাইহাকি, দারিমির হাদিস। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর পাক জবানের পাক কথা নবীজি বলেন, আল্লাহ তাআলা হারামা আলাল আরদি, আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের দেহ মোবারককে মাটি খাওয়া আল্লাহ হারাম করে দিয়েছে। মাটি খেতে পারে না, নবীদের শরীর মাটি খেতে পারে না, স্পর্শ করতে পারে না। নবীজি নিজে বলছেন ফানাবিয়ুল্লাহি হাইয়ুন ইউরযাক, নবীরা কবরে জীবিত, জীবিত, জীবিত। কেমন জীবিত? ইউরযাক, খাওয়া দাওয়া করেন। হাদিস থেকে প্রমাণ হলো নবীরা কবরে, বলেন আল আম্বিয়া ও হাইয়ুন ফি কুবুরিহিম, নবীরা কবরে জীবিত। সহি হাদিস, সানাদ সহি। খাওয়া দাওয়া করে। আরেক রিওয়ায়াতে আছে হাইয়ুন ফি কবরিহি ইউসাল্লি বিআযানিন ওয়া ইকামাতিন কামা আখবারা বিযালিকা ফি হাক্কি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়া গায়রিহি মিনাল আম্বিয়া লাইলাতাল মি'রাজ। হাইয়ুন ফি কবরিহি, হাদিসের ইবারত নবী কবরে জীবিত। কেমন জীবিত? ইউসাল্লি বিআযানিন ওয়া ইকামাতিন, আল্লাহ নবীর কবরে আযান হয়, আল্লাহ নবীর কবরে আকামাত হয়। আযান আকামাত সহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে নামাজ আদায় করেন, নামাজ আদায় করেন, নামাজ আদায় করেন। কামা আখবারা বিযালিকা ফি হাক্কি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়া গায়রিহি মিনাল আম্বিয়া লাইলাতাল মি'রাজ, আল্লাহ নবী মি'রাজের রাত্রিতে মূসা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সালাতরত অবস্থায় দেখেছিলেন। সুতরাং নবীরা কবরে জীবিত, জীবিত, জীবিত। নামাজ পড়েন, জোরে বলুন। আযান হয়, আকামাত হয়, নামাজ হয়। এইভাবে জীবিত, মানে দুনিয়া যেভাবে নামাজ পড়তেন কবরে নামাজ পড়েন, এইভাবে জীবিত। দলিল নেবেন, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের কাছে তো দলিল আছে, মরে গেলে মাটি দিতে হবে না, দলিল দিয়েই কবর দিয়ে দেব। হ্যাঁ,
ভাইরা আমার বাবাজিরা, ইমাম তাবারি বলছেন, ইমাম তাবারি বলছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক জীবদ্দশায় বলেছিলেন, কাঁচা পেঁয়াজ আর রসুন খেয়ে আমার মসজিদে এসো না। এটা নবী কবে বলেছিলেন? জীবদ্দশায়। এখন তো নবী ইন্তেকাল করে গেছেন। ইমাম তাবারি বলছেন, হ্যাঁ, যিনি তাফসিরে তাবারি লিখেছেন, হ্যাঁ, একটু লক্ষ্য করুন, মনোযোগ দেন। ইমাম তাবারি হুজুর বলছেন, তো রাসূল জীবদ্দশায় বলেছিলেন, এখন তো ইন্তেকাল করে গেছেন, এখন কাঁচা পেঁয়াজ রসুন খেয়ে মসজিদে গেলে অসুবিধা নেই। ইমাম তাবারি বলছেন, আমি নবীর ওফাতের পর আমি কাঁচা পেঁয়াজ রসুন খেয়ে মসজিদুন নববীতে গেলাম। আল্লাহর কসম, রাসূলের রওজার কাছে যাওয়ার সাথে সাথে মানুষ কষ্টের সময় বলে না, আহ! ইমাম তাবারি হুজুর বলছেন, আমি রাসূলের রওজার ভেতর থেকে আহ শব্দ আমি নিজের কানে শুনেছি। ওই পেঁয়াজ আর রসুন কাঁচা পেঁয়াজ আর রসুন খেয়ে আসার কারণে নবীর কবরে কষ্ট হচ্ছে। ওই জন্য নবী বললেন, আহ! কষ্ট কোন শরীরে কষ্ট হয়? যে শরীরটা জীবিত থাকে। ভালো করে বুঝুন, ওয়াজ বোঝার আছে। সেই থেকে ইমাম তাবারি তওবা করলেন, জীবনের কাঁচা রসুন পেঁয়াজ আর রসুন খাওয়া বাদ দিয়ে দিয়েছিলেন। ভেবেছিলেন রাসূল ওফাতের পর ইন্তেকাল করেছেন, না, দুনিয়ায় যেভাবে বেঁচেছিলেন ওইভাবে রাসূল কবরে আরাম ফরমাচ্ছেন। জোরে বলেন নারায়ে তাকবীর। জোরে জোরে বলেন না, নারায়ে তাকবীর। আর জোরে হয় নারায়ে তাকবীর। আওলাদে রাসূল, আওলাদে রাসূল, মুজাদ্দিদুজ জামানের শরীরে মহান ইসালে সওয়াব। নারায়ে তাকবীর। এই জন্য একটা কথা বলি, নবীর মৃত্যু সম্পর্কে কোরআন কি বলছে জানেন? মৃত্যু তো আমাদেরও হবে। আমাদের মৃত্যু আর নবীর মৃত্যুর ব্যাপারে কি এসেছে কোরআনে, আসুন একটু। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। সময় না হওয়া পর্যন্ত মৃত্যু আপনাকে আমাকে ধরতে পারে না। আর সময় হয়ে গেলে শাজারাতুল মুনতাহা বলে একটি গাছ আছে, যত রূহ তত পাতা। মানুষের মৃত্যুর 40 দিন পূর্বে পাতাটি ঝরে আজরাইল মালাকুল মউতের হাতে পড়ে, তাতে তার নাম, ঠিকানা, অ্যাড্রেস, সময়টাও লেখা থাকে। সময় মতো আজরাইল আপনার আমার কাছে যেদিন হাজির হয়ে যাবে, সেদিন যদি পৃথিবীর কোনো শক্তি পাওয়ার যদি বলে একটু সময় দে, কিছু কাজ পেন্ডিং আছে, আজরাইল একটু সময় দে, কোরআন উত্তর দিচ্ছে, ইন্না আজালাল্লাহি ইযা জাআ লা ইউআখার। নির্দিষ্ট সময় মৃত্যু এসে হাজির হবে। শ্বাস নিয়েছেন, শ্বাস ছাড়ার মতো সময় দেওয়া হবে না। এটা তো কোরআন। এবার আসুন, এটা কি সকলের জন্য? জি হ্যাঁ, সকলের জন্য, তবে একজন ছাড়া সকলের জন্য। কোরআন বলেছে, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। হুয়া হুমা হুম জামাত সিগা, বহু বচন। হে নবী, আপনি ইন্তেকাল করবেন, সকলেই ইন্তেকাল করবে, সকলেই মরবে, তবে আল্লাহ নবীর মৃত্যুকে আমাদের মৃত্যু থেকে আলাদা করে দিয়েছেন। এই আলাদাটা কি একটু বলবো, না বুঝবেন কি করে? মৌলবীরা কানা মৌলবী তো বোঝে না, সবকে বলেছে এক, আমরা সমান। ভাইরা আমার, বাবাজিরা, আল্লাহ নবী মারজে মাউতে মুবতালা অসুস্থ হলেন। সাইয়্যিদাতুন নিসা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা গড়াগড়ি দিয়ে কান্নাকাটি করছিলেন, কান্নাকাটি করছিলেন। আল্লাহ পাক আজরাইলকে পাঠালেন, আজরাইল যাও, এই আজরাইল যাও। আজরাইলকে পাঠানোর পূর্বে আল্লাহ বললেন, ওরে আজরাইল, ওরে মালাকুল মউত, শোনো শোনো, তুমি যার কাছে যাচ্ছ তিনি হলেন তোমারও নবী, ফারিস্তাদেরও নবী, নবীদেরও নবী, রাসূলদেরও রাসূল। তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ হলেন আমি আল্লাহ আমারও রাসূল। খবরদার আজরাইল, তার সাথে বেয়াদবি যেন না হয়, বেয়াদবি না হয়। আল্লাহ বলে পাঠাচ্ছেন আজরাইলকে। আজরাইল এসেছেন,
আজরাইল এসেছেন, এসে দেখছেন ভেতর থেকে হুজরা মোবারকের দরওয়াজা বন্ধ। ফাতিমা গড়াগড়ি দিয়ে কান্নাকাটি করছিলেন, বন্ধ। আজরাইল বাহিরে দাঁড়িয়ে অনুমতি চাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আজরাইল এসেছি, ভেতরে প্রবেশের অনুমতি দিন, অনুমতি দিন, অনুমতি দিন। আমাদের কাছে আজরাইল এলে দরজা বন্ধ থাকলে অনুমতি নিয়ে প্রবেশ করবে আজরাইল। আরে কথা এরা কথা কেন বলেন না, বলেন আচ্ছা কি হলো বলেন না, আপনাদের দেশের ওয়াজ কি হয় বলো না তোমাদের। আমি বারবার প্রথমেই তো শুরুতেই বলেছি, একটু হ্যাঁ না একটু বলবেন, এইটুকুতে কষ্ট হয়। কিন্তু আজীব ধরনের তো আমার কষ্ট হয়, আমি জিজ্ঞেস করলে সবাই বলবেন। আপনাদের দরজা দিয়ে রাত্রে দরজা লাগিয়ে ঘুমান না খুলে ঘুমান? লাগান তো। আচ্ছা রাত্রে আজরাইল যদি চলে আসে আপনাকে আওয়াজ দিয়ে ভেতরে ঢুকবে তো? ও আচ্ছা আচ্ছা। তো যে মৌলবীরা বলছে নবী নাকি আমাদের মতন, ওইগুলোকে ডেকে নিয়ে আসেন না আমার কাছে। সত্যি আমার কাছে কোনো পাল্লায় যেখানে পড়েছে সেখানেই জব্দ, পাল্লায় আসেনি, আমার কাছে আসতে চাইনি, এত ডাকি শোনেন, চলে গেলে পেছনেই বলে, যদি কিছু বলে পিছনে সামনে। ভাইরা আমার, বাবাজিরা, এমন সময় আজরাইল অনুমতি চাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আজরাইল এসেছি, ভেতরে প্রবেশের অনুমতি দিন, অনুমতি দিন, অনুমতি দিন, অনুমতি দিন। নবীজি ফাতিমাকে বললেন, ও কলিজার টুকরা ফাতিমা, ফাতিমা আজরাইল আসছেন, ভেতরে প্রবেশ, ও পর্দা করো, পর্দা করো। আল্লাহ নবী ফাতিমাকে পর্দা করতে বললেন, ফাতিমা পর্দা করলেন। তারপর নবীজি আজরাইলকে ভেতরে প্রবেশের অনুমতি দিয়েছিলেন, অনুমতি দিয়েছিলেন, অনুমতি দিয়েছিলেন। আল্লাহ নবীর অনুমতি পেয়ে আজরাইল ভেতরে প্রবেশ করে, আজরাইল ভেতরে প্রবেশ করে বাবাজি নবীকে সালাম দিয়ে দুইটি কথা বলেছিলেন, আমার নবীকে সালাম দিয়ে দুইটি কথা বলেছিলেন। এখানে আমার দুটি প্রশ্ন। প্রশ্ন নাম্বার 1 হলো, নবীজিকে সালাম দিয়ে দুইটি কথা আজরাইল বলেছিলেন, কি কথা বলেছিলেন? নাম্বার 2 হলো, আজরাইল তো নূর, ফেরেশতারা হলেন নূর, নূরের সামনে পর্দা হয় না। তাহলে প্রশ্ন নাম্বার 2 হলো, আল্লাহ নবী ফাতিমাকে আজরাইল আসার কারণে পর্দা করতে কেন বলেছিলেন? এই দুইটি প্রশ্নের উত্তর দেবেন। 2 মিনিট সময় দিলাম। আর 1 মিনিট। হ্যাঁ আচ্ছা, ওইটাও তো বলতে, আচ্ছা আচ্ছা কি বললাম না, আমার মাথা। ওটাই তো আগে বলতে পারতেন, এটা দেরি করলেন না, 2 মিনিট করলেন কেন? বলতে যখন পারবেন না 2 মিনিট দেরি করলেন কেন? ওটা আমাকে উত্তর দেন। আর আরেকটা কথা, বলতে পারবেন না কেন? এই জলসাটা কত বছর হচ্ছে? 55 বছর শুনলাম। কেন বলতে পারবেন না কেন? ওটার উত্তর দেবেন। কথা বলেন। এই পথে আসেনি। আচ্ছা ভাইয়ের আমার, বাবাজিরা, দুটোর মধ্যে একটা চলেন, একটা আমি উত্তর দিচ্ছি আর একটা রেখে যাব, আবার পরে কখনো দেখা হবে। ভাইয়ের আমার, বাবাজিরা, আজরাইল নবীকে সালাম দিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমার দুইটি কাজ আমার লাইফে প্রথমবার করলাম, আমার লাইফে দুইটি কাজ প্রথমবার করলাম। নাম্বার 1 হলো আমি আজরাইল কারোর কাছে অনুমতি নিইনি, আল্লাহ আমাকে সরাসরি অনুমতি দিয়েই রেখেছেন। আজ জীবনের লাইফে প্রথম আপনার কাছে অনুমতি নিতে হলো। 2 নম্বর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, 2 নম্বর আমি আজরাইল কাউকে সালাম দিইনি। লাইফের জীবনের লাইফের প্রথম আপনাকে সালাম দিলাম। আরেকটু জোরে। ভাইরা আমার, বাবাজিরা, নবীজি বলেন, ও আজরাইল, জিবরিল কোথায়? না কাঁদছেন, ডাকো জিবরিলকে। জিবরিল এলেন, জিবরিলের বাবা কাঁদছেন। জিবরিলের কান্না দেখে নবীর চোখে পানি কাঁদছেন। জিবরিল আমিনকে জিজ্ঞেস করছেন, ওরে নূরি মুজাসসাম, জিবরিল কাঁদো কেন? এই জন্য কাঁদছে, আমার লাইফে অন্য নবী যত নবী রাসূল পয়গম্বর এসেছেন, আমি 300-400 বেশি 900-1400 বৎসরে 400-র অধিক আমি কোন নবী রাসূলের কাছে যাইনি। আর আমার লাইফে 23 বৎসরে আপনার কাছে আমি জিবরিল 24,000 বার এসেছি। জোরে বলুন। আরেক রিওয়ায়াতে 27,000 বারের কথা উল্লেখ আছে। 23 বৎসরে 24,000 বার এসেছেন জিবরিল আমিন। আপনার এবার আপনি দুনিয়া ছেড়ে চলে যাবেন, আর জিবরিল আপনি চলে গেলে আমার ওহী বন্ধ হবে, আমি আর আসতে পারবো না, যার জন্য আমি জিবরিল কাঁদছি। জোরে বলুন। ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদছেন কেন? আমি কাঁদছি, আমার উম্মতের কথা মনে পড়ে গেছে, তাই কাঁদছি। আমার নবী সব সময় উম্মত, সব সময় উম্মত। হ্যাঁ, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে, সব সময় উম্মত। আহারে কি নবী ছিলেন। হ্যাঁ ভাইরা আমার, বাবাজিরা, আল্লাহর নবী সব সময় উম্মত করে চিন্তা করছেন, উম্মত করে চিন্তা করতেন। এত চিন্তা করতেন বাবাজি উম্মতের ব্যাপারে। ও যুবকেরা, বাবাজিরা শুনুন, কান খাড়া করে শুনুন। ইমাম আহমদ বিন হাম্বল হুজুর হাদিসটি রিওয়ায়াত করেছেন। হুযায়ফা বিন ইয়ামান হাদিসের রাবী, হুযায়ফা বিন ইয়ামান হাদিসের রাবী। ভাইরা আমার, বাবাজিরা, তরুণেরা, যুবকেরা, বাবাজিরা, আল্লাহর নবী দয়ার নবী রাহমাতুল লিল আলামিন বাবাজি হুজরা মোবারকে ছিলেন, তশরীফ রেখেছিলেন। হুজরা মোবারকে থাকতে এমন সময় সাহাবীদের মাঝে থাকতে নবীজি অদৃশ্য হয়ে গেলেন, চোখের আড়াল হয়ে গেল, গোপন হয়ে গেলেন, কোথায় চলে গেলেন দেখা গেল না। পরের দিন নবী সাহাবীদের মাঝে তশরীফ আনলেন। সাহাবীরা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, গতকাল আপনি আমাদের মাঝে থাকতে অদৃশ্য হয়ে গেছিলেন, কোথায় গেছিলেন? আল্লাহর নবী বলেন, আল্লাহর রাসূল বলেন, কি বলেছিলেন? আল্লাহর নবী বলেন, ইন্না রাব্বি তাবারাক তাআলা ইস্তাশারানি ফি উম্মতি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে খাস জায়গায় নিয়ে গুনাহগার উম্মতের ব্যাপারে আমার সাথে আল্লাহ খাস পরামর্শ করার জন্য নিয়ে গেছিলেন। জোরে বলুন। আমাদের ব্যাপারে আল্লাহ নবীকে নিয়ে খাস পরামর্শ করলেন। এবার কি পরামর্শ করেছিলেন? ইনশাআল্লাহ আগামী 5ই জ্যৈষ্ঠ রোজ বুধবার দাওয়াত দিলাম, যাবেন বাবা, মনে করে দেবেন, ওখানে ভুলেও যেতে পারি। কি পরামর্শ আমাদের ব্যাপারে, কি পরামর্শ করলেন? ও একজন শুনবেন? আচ্ছা, তাহলে আমার নামার পর একটু গাড়ির কাছে চলে যাবেন, অনুরোধ করছি। বিশ্বাস করবেন আমি শোনাবো আপনাকে, তবে একটু গাড়ির কাছে চলে যাবেন। ইনারা কেউ শোনার ইচ্ছা থাকলে ইনারাও বলতেন। চুপ, এই যে আজীব ধরনের কথাবার্তা।
হ্যাঁ, আরে বলবো তো, আমি বলার জন্যই তো এসছি। আচ্ছা, আমার কি দরকার? আমি যদি কমিটির উপর রেগে যাই, হ্যাঁ, আমি বসে আছি, কিছু দিলেন না, কমিটি কি বলবে আমাকে বলুন তো দেখি। কমিটি বলবে আপনার কি প্রয়োজন, আপনি কি বলেছিলেন যে হুজুর আমার পানি, গরম পানি, চা, অমুক বলেছিলেন? না বললে আমরা জানবো কি করে আপনার কি প্রয়োজন, কি অসুবিধা? বলতে তো হবে, না হলে বুঝবেন কি করে? তাহলে আপনারা তো বলবেন তো আমাকে কি হবে বলবেন। মনে হচ্ছে সব আপনারা জানেন, হবে, হতে পারে 55 বছর জলসা হচ্ছে, সব জানেন, এই জন্য চুপ করে আছেন। তাহলে চুপ করে আছেন যখন, আমার অনেক কথা রয়ে গেল, তো আমি তো বলতে পারলাম না, অনেক বই পড়াবো মনে করলাম, আবার এই প্রসঙ্গে চলে এলাম, করতে করতে আবার ফিরে যাব, দেখি যাব কিনা, কতটা যাই, সময় মতন যতটা যাই পারি আমি বলবো ইনশাল্লাহ। আরে আনা হয়েছে, আবার সেই কথা বলছে, আমার চা দরকার, আপনি আনলেননি কেন? উত্তর দেবেন, আমি শুনবো না কোনো কথা। আমার চা দরকার ছিল, আনেননি কেন? বলেন, কথা বলেন। আবার কথা বলেনি কেন বলেন? আপনি, আমার চা দরকার, আমি বসেছি, দিলেন না কেন? কি আশ্চর্য ব্যাপার! আমার কি প্রয়োজন আমাকে তো বলতে হবে। এটা আমি যদি রাগারাগি করি, খামাখাই, ভুল হবে না আমার? তখন ওনারাই বলবেন হুজুর আপনার কি দরকার। আপনার বলার পর যদি না বলতাম, না পৌঁছাতাম, তখন আপনি বলবেন এই কমিটি কি রে বাবা, একটা চা দিল না। তো আশ্চর্য ব্যাপার। এই জন্য আমার উপর অনেকে রাগ করে, আর আমিও রাগ করি। কথা বুঝতে পেরেছেন? কিছু না হলে নবী যখন সাহাবীদের কিছু বলতেন, না আমি বলছি, বোঝাচ্ছি, সাহাবীদের যেমন বসে আছেন, নবী বলছেন সাহাবীদেরকে নিয়ে, ইন্না হাযিহিল কুরুবা তাসদাউ কামা ইয়াসদাউল হাদীদ ইযা সাবাহুল মা। নবী বললেন সাহাবীদের মাঝে, বললেন এই সাহাবীরা জানো, লোহাতে মরিচা লাগলে জং ধরে, মরিচা, লোহাতে পানি লাগলে মরিচা লাগে, জং ধরে। হ্যাঁ, তদ্রূপ মানুষ যখন গুনাহ করে, নবী বলছেন সাউদাতুন নুকতা, কলব একটা কালো দাগ পড়ে যায়। ব্যাস এতটুকু বললেন। বলার পর সাহাবীরা যারা শুনছিলেন তারা তো বুঝেছিলেন নবী বলেই গেছেন তা নয়, নবী বলেছেন। বলার পর এবার সাহাবীরা প্রশ্ন শুনে দিন, এটা প্রশ্ন তো, ইয়া রাসূলুল্লাহ প্রত্যেক জিনিস পরিষ্কার করার একটা যন্ত্র আছে, অমা জালা উহা, ইয়া রাসূলুল্লাহ তাহলে বলুন না, আপনি যে বললেন মানুষ গুনাহ করলে কলবে দাগ পড়ে, তাহলে প্রত্যেক জিনিস পরিষ্কার করার যন্ত্র আছে, কে বলছে এটা? নবী বলেননি, সাহাবী বলছেন যন্ত্র আছে। নবী বলছেন হ্যাঁ আছে। তাহলে ইয়া রাসূলুল্লাহ এই ময়লাটা দূর করার কি যন্ত্র বলুন? অমা জালা উহা। তখন নবী উত্তর দিচ্ছেন। তো সাহাবীরা, আপনাকে ডেকেছি, আপনি সব বলবেন, এক ধাপ দিয়ে বলেই যাবেন, ই আবার কি কথা এক ধাপ দিয়ে বলে যাবেন? আমি বলতে বলতে কোনো প্রশ্ন হবে, আপনারা বলবেন হুজুর তাহলে এটা কি, মানে কি, আমি তারপর বলবো, এই তো হয়। তবেই তো পড়াশোনা, প্রশ্ন উত্তর, এটাই তো হয়, নিয়ম এটা বাবা, এটা নিয়ম। আর চুপ করে যদি থাকেন, মুখটা ছড়াবো কোথায়? চাহিদা থাকলে সেখানে ওয়াজ করে লাভ আছে। এই জন্য এইসব দেশে আমাকে কথা বুঝতে পারেন, আমার দ্বারা হয় না। আলেম ওলামা থাকে যেখানে, কোরআন হাদিস কিছু জানার জন্য মানুষ, কথা বুঝতে পেরেছেন, বললে সেখানে আমাদের ভালো লাগে পড়াতে, এটাই। না হলে ওয়াজ হচ্ছে, ওয়াজ করছি, কিন্তু খুব একটা সুবিধা মনে হয়নি আমাদের, খুব ভালো লাগে না। যখন কেউ প্রশ্ন উত্তর করেন জানার জন্য, আমিও মনে করি যাক, জানার জন্য প্রশ্ন করেছেন, যেটা জানলে জানি সেটা বলি, না জানলে বলি পরে জেনে বলবো, এটা জানার দরকার। আমাদের অনেক কিছু জানার দরকার, কিচ্ছু জানি না আমরা আসলে। আমি 55 বছর জলসা হচ্ছে, আমি যদি একটা একটা করে জিজ্ঞেস করি, একটা একটা করে জিজ্ঞেস করি, তাহলে এতদিন যে ওয়াজ শুনেছেন, তাহলে কি শুনলেও তো মনে থাকবে রে বাবা, কিছু শুনলেও মনে থাকবে, পড়াশোনা দরকার নেই, শুনলেও তো মনে থাকবে। আমি যে ওয়াজ করছি শুনে মনে থাকবে তো কিছু। যাক ভাইয়ের আমার, বাবাজিরা, কি বলছিলাম, যাক সময় নষ্ট করে লাভ নেই। কি বলছিলাম বলে গেছে, কি বলছিলাম? আজরাইল, হ্যাঁ, হ্যাঁ, ইয়ে আপনার
আমি আজরাইল বলছেন আমি জীবনে কাউকে সালাম দিইনি, আমার লাইফের প্রথম সালাম আপনাকে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। হ্যাঁ, নবীজি উম্মতের ব্যাপারে কাঁদছেন, উম্মতের ব্যাপারে কাঁদছেন না, যাক উম্মতের ব্যাপারে কাঁদছিলেন। আল্লাহ তাআলা সাহাবীদের মাঝে কথা বলতে বলতে নবীকে অদৃশ্য করে আল্লাহ নিয়ে চলে গেলেন, খাস জায়গায় নিয়ে গিয়ে নবীর সাথে আল্লাহ আমাদের ব্যাপারে পরামর্শ করলেন। হায় হায় হায়, খুশনসিব আমরা, আমাদের ব্যাপারে পরামর্শ করলেন। কি পরামর্শটা একটু শুনুন হাদিস শরীফ। ইন্না রাব্বি তাবারাক তাআলা ইস্তাশারানি ফি উম্মতি। আল্লাহ পাক নবীকে নিয়ে বললেন, আমার হাবিব, কিয়ামতের দিন আপনার উম্মতের সাথে কি আচরণ করলে আপনি খুশি হবেন? কি খুশি হবেন? মাজা আফআলু বিহি, আপনার উম্মতের সাথে কি আচরণ করলে আপনি খুশি হবেন? যেভাবে আপনি বলবেন সেইভাবেই আমি আল্লাহ আপনার উম্মতের সাথে আচরণ করব, যেভাবে আপনি বলবেন। জোরে বলুন, আপনি যেভাবে বলবেন সেইভাবে করব। তখন নবী বললেন, ফাকুলতু মা শিইতা, আল্লাহ তোমার যেটা ভালো হয় সেটা করো, আমি বলবো না। আবার নবীকে আল্লাহ জিজ্ঞেস করবেন, হাবিব বলুন না বলুন না বলুন না। তৃতীয়বার যখন নবী বলবেন না, তখন আল্লাহ পাক বলবেন, কি বলবেন? আল্লাহ পাক বলবেন, লা উখজিনুকা ইয়া মুহাম্মদ ফি উম্মাতিকা ইয়া মুহাম্মদ ওয়া বাশারানি আন্না আউওয়ালা মান ইয়াদখুলুল জান্নাতা মিন উম্মতি ৭০ আলফান মা কুল্লু আলফিন ৭০ আলফা লাইসা লাহুম আযাবুন ওয়ালা হিসাবুন ওয়ালা কিতাবুন। আল্লাহ পাক বলেন, হাবিব কিয়ামতের দিন আপনার সুপারিশে আমি আল্লাহ আপনার ৭০,০০০ গুনাহগার উম্মতগুলিকে আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাত দান করে দেব। জোরে জোরে বলুন, কত হাজার? খুশি নয়? জিজ্ঞেস করছি, খুশি নয়? কারা কারা খুশি নয় হাত তোলেন। হ্যাঁ মাশাআল্লাহ, তোলেন বাবা, একটা দুটো, ইনারা খুশি নয়। আর কারা কারা খুশি হাত তোলেন। নারে তাকবীর। আমি হাত তুলিনি কিন্তু, এই দুইজনই দেখলাম ওয়াজ। আচ্ছা, ৭০,০০০-এ যে আপনারা খুশি হলেন, আমি কিছু মনে নেবেন না, আবার বলবেন ৭০,০০০ মধ্যে আপনাদের আমাদের নামটা আসবে তো? জিজ্ঞেস করছি। আবার বলছে আল্লাহ, এইগুলো কথাবার্তা, গোল গোল কথাবার্তা আমাকে খুব খারাপ লাগে। এইগুলো গোল গোল কথা, আল্লাহ মানে উনি জানেন, এগুলো আল্লাহ কেন যাবে? সাহাবীদের মধ্যে, তার মধ্যে সাহাবীরা চলে যাবে। ৭০,০০০ হলে তো সাহাবী চলে যাবে, আমাদের নাম কি করে আসবে বা আল্লাহ জানে। আমরা ঘুষ খাই, সুদ খাই, হারাম খাচ্ছি, মিথ্যা বলছি, চুরি করছি, জেনা করছি, ব্যভিচার করছি, সব কিছু করছি কথায় কথা, আর আপনি বলছেন আল্লাহ জানেন। ওরে বাপ, আল্লাহ কি জানেন? এগুলো নয়। ৭০,০০০ মানে কি? ফারিস্তারাও তো হবে না ৭০,০০০। আর খুশি হয়ে গেলেন? আমার নবী খুশি হননি। হায় 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 হায়, কি নবী! ওই জন্য তো বলছি, নবী খুশি হননি। ৭০,০০০-এর কথা শুনে নবী বলছেন ৭০,০০০ উম্মতকে বিনা হিসাবে জান্নাত দেবেন, আমি এতে খুশি নয়। আল্লাহ বললেন, বন্ধু আমি ওয়াদা করেছি আপনি যাতে খুশি আমি আল্লাহ তাতে খুশি, আপনি যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। বলুন না হাবিব। নবী আরেকটু চাইলেন, আরেকটু আল্লাহ বাড়িয়ে দেন। আল্লাহ একটু বাড়িয়ে দিলেন। কি করলেন? ৭০,০০০ বিনা হিসাবে জান্নাত। আরেকটু আল্লাহ বাড়ালেন। আল্লাহ বললেন ৭০,০০০-এর মধ্যে প্রতি ১,০০০ ৭০,০০০-এর সুপারিশ করবে, দ্বিতীয় ১,০০০ ৭০,০০০-এর সুপারিশ করবে, তৃতীয় ১,০০০ ৭০,০০০-এর সুপারিশ করবে। এইভাবে ৭০,০০০-৭০,০০০-এর সুপারিশ করবে, আমি আল্লাহ তাদের সুপারিশ মঞ্জুর করো তো তাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করে দেব। নবী বলছেন, আল্লাহ এতেও আমি খুশি নই। জোরে বলুন। তাড়াতাড়ি খুশি হচ্ছেন, পুরো শোনেন কথাগুলো আপনারা। সত্যি নবী খুশি হচ্ছেন এখনো। আল্লাহ আরেকটু বাড়িয়ে দেন। ইমাম আহমদ বিন হাম্বলের রিওয়ায়েতে
আরেকটু আল্লাহ বাড়ালেন, প্রতি একজন 70,000-এর সুপারিশ করবে, দ্বিতীয় জন 70,000-এর সুপারিশ করবে, তৃতীয় জন 70,000-এর সুপারিশ করবে। এইভাবে প্রতি মাথা পিছু 70,000-এর সুপারিশ করতেই থাকবে। এইভাবে 70,000 এইভাবে প্রতি মাথা পিছু 70,000-এর সুপারিশ করতে থাকবে। আল্লাহ তাদের সুপারিশ মঞ্জুর করো তো তাদেরকে জান্নাত দান করে দেবেন। নারে তাকবীর, নারে তাকবীর। আরেক রিওয়ায়াত শুনবেন, আরেক রিওয়ায়াত আল্লাহ পাক বলছেন, হাবিব আপনি এত উম্মতের চিন্তা করছেন কেন? জান, আপনার গুনাহগার উম্মতের জন্য 2টি অফার আমাদের জন্য আল্লাহ দিয়ে দিলেন। আমার নবীকে 2টি অফার দিয়েছেন, 2টি অফার। কয়টি? আরো আসতে কয়টি? এখানে আশেপাশে আওয়াজটা বেশি দূরে না যায়, এর ভেতরে প্যান্ডেল করেছেন, এর ভেতরেই থাকে। কত হাজার কি বলছিলাম, হ্যাঁ, আমাদের গুনাহগার উম্মতের ব্যাপার আল্লাহ 2টি অফার দিয়েছেন, 2টি অফার। কয়টি? কি কি? কি কি বলো বলো, তাতেই বলেন। হ্যাঁ কি না বলবেন, না হলে আমাকে বলতে বলবেন, যে কোনো একটা বলুন, বলবেন। প্যাকেজ 2টি অফার দিয়েছেন। অফারটা শুনবেন না? আমাদের ব্যাপারে আল্লাহ নবীকে 2টি অফার দিয়েছেন। এই অফারটা আমরা একটু শুনবো। হ্যাঁ হ্যাঁ, শোনো না ও উম্মতেরা, ও নবীর উম্মতেরা, ও নবীর প্রেমিকরা, একটু শোনো গো মা বোনেরা, মা বোনেরা, হাদিস শুনুন। আল্লাহ নবী বলেন, আমাকে আল্লাহ তাআলা উম্মতের ব্যাপারে 2টি অফার দিয়েছেন। খায়রুতু বাইনা আইয়াদখুলা নিসফু উম্মাতিল জান্নাহ ওয়া বাইনা শাফাআহ। জোরে বলুন। শুনতে চাইলেন, বলে দিলাম এই 2টি অফার। মনে রাখবেন, মাথায় রাখবেন, 2টি অফার। কি মানে করো তাহলে? একটা হয়েছে, মানে করো তাহলে বুঝে যাবে, মানে করলেই বুঝে যাবে, মানে করো। কোনটা বুঝতে পারবে? ও যখন একটা বলছে, একটা বুঝতে পেরেছে, একটা কি মানে করে, মানে করলেই বুঝতে পারবে। 2টি অফার। একটা কোথায় বাপ আমার? একটা হলো নিসফু উম্মাতিল জান্নাহ। আল্লাহ বলছেন, বন্ধু কেন উম্মাতের এত চিন্তা করছেন? পৃথিবীতে যত উম্মাত আছে, নিসফ মানে অর্ধেক, অর্ধেক উম্মাতকে আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাত দান করে দিলাম। এতে খুশি তো? কথা বলে। অর্ধেক নবী শুনে বলছেন, আল্লাহ অর্ধেককে জান্নাত দেবেন, অর্ধেককে জাহান্নাম দেবেন। অর্ধেককে জান্নাত দিলে অর্ধেক কোথায় যাবে? জাহান্নামে যাবে। তাহলে অর্ধেক জাহান্নামে যাবে, আমি রাসূল খুশি হব? তাহলে একটা কথা শুনে নিন, আল্লাহ নবী বলছেন, আল্লাহ এই কন্ডিশন যদি হয়, তাহলে আমি বলছি আল্লাহ শোনো, সব নবীরা কিয়ামতের দিন আল্লাহকে রাজি করাবেন, কিয়ামতের দিন আল্লাহ তার হাবিব মুস্তাফাকে রাজি করাবেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ বলছেন, হাবিব আপনাকে আমি রাজি খুশি করাবো। আর নবী কি বলছেন? আল্লাহ তাহলে আমাকে রাজি করাতে গেলে ওই অর্ধেককে জান্নাত দেবেন, আর আমি রাজি খুশি হয়ে যাব। তবে শোনেন, আল্লাহ নবীর কথা শুনুন, হাদিস শরীফ বলছি, গল্প নয়। লা আরদা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার। আল্লাহ আমার একটা উম্মত, গুনাহগার উম্মতকে যদি কিয়ামতের দিন জাহান্নামে পড়ে থাকতে দেখি, তুমি লা আরদা, তুমি আমাকে রাজি খুশি করাতে পারবে না, পারবে না, পারবে না, পারবে না। আমি রাজি খুশি হব না, হব না, হব না। সব জায়গায় পাগলামো করো না, পাগলরাও নবীকে চিনত। হ্যাঁ, ওই পাগলি বদমাশি করো না, খবরদার। রাসূলকে পাগল চিনেছে। হ্যাঁ, আমার নবী হ্যাঁ 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 করে করো না, পাগল। ও চুপ করো, মাথা ঠিক, মাথার ডিস্টার্ব হলো। আচ্ছা যাক, ছেড়ে দেন ওকে, ছেড়ে দেন।
তুমি বসো, কথা বলোনি, তুমি নিজে বাইরে গিয়ে হাসবে। বাবাজি, নবী বলছেন আল্লাহ আমার একটা উম্মাত যদি জাহান্নামে থাকে আমি খুশি হব না। আল্লাহ পাক বলছেন তাহলে আরেকটা অফার দিচ্ছি, ওয়াবাইনা শাফাআ, সুপারিশ। সুপারিশ নেবেন? তো নবী বললেন ফাখতারতু শাফাআ, আমাকে সুপারিশ দিন। এতে তো কোনো শর্ত নেই, কত সুপারিশ। তার মানে আল্লাহ বলছেন হাবিব বন্ধু, কিয়ামতের দিন আপনি সুপারিশ করতেই থাকবেন, করতেই থাকবেন, করতেই থাকবেন। আমি আল্লাহ আপনার সুপারিশ মঞ্জুর করত, আপনার গুনাহগার উম্মতগুলিকে ক্ষমা করে জান্নাতে পৌঁছতেই থাকবো, পৌঁছতেই থাকবো, পৌঁছতেই থাকবো। আপনি বলতেই থাকবেন, আমি ক্ষমা করতেই থাকবো। চিৎকার দিয়ে বলুন সুবহান। আল্লাহ বলছেন বন্ধু, আমি আমার কুদরতি নজরে আপনার দিকে তাকাবো, আপনার দিকে তাকিয়ে থাকবো, সেদিন মাফ করতে থাকবো, তাকিয়ে থাকবো। যেদিন আমার বন্ধু বলবেন ফাতারুদ্দ, আল্লাহ এবার আমি রাজি খুশি হয়ে গেছি, ব্যাস তখন আমি আমার নিজাম বন্ধ করব, তার আগে নয়। জোরে বল শোনা, ও শোনা, সেই উম্মাত আমি বলবো আপনারা ফিতনা করবেন না। আমি সবচেয়ে আল ফিতনা তো আসাদ্দু মিনাল কাতল, ফিতনা সবচেয়ে বড় পাপ হলো ফিতনা করা। এর কতরের চেয়ে, হত্যার চেয়ে ফিতনা বড় পাপ। ফিতনা করবেন না। কোরআনে দোয়া কথা নেই, হাদিসে নেই। হাদিস থেকে, কোরআন থেকে আপনাকে প্রমাণ করালাম ফরজ নামাজের পর দোয়া আছে, আছে, আছে। আল্লাহ নবীকে কোরআনে দোয়া করতে বলেছেন, হাদিস শরীফে নবী বলেছেন তাহাজ্জুদ নামাজ পড়ার পর 5 ওয়াক্ত ফরজ নামাজের পর বান্দার দোয়া আল্লাহর কাছে কবুল হয়। তিরমিজির হাদিস। আমি যখন এই হাদিস বললাম, এক মুফতি সাহেব কি বললেন জানেন? হুজুর আপনি ঠিক বলেছেন, হাদিস ঠিক আছে, ঠিক আছে, দোয়ার কথা নবী বলেছেন, আল্লাহ নবীকে দোয়া করতে বলেছেন, কিন্তু কিন্তু আমি কিন্তু কি আছে বলে, হাত তুলে দোয়ার কথা তো আল্লাহ বলেননি। আপনারা হাত তুলে দোয়া করেন কেন? এটাই আমাদের ইশকাল। আগে দোয়াই মানতো না, এখন দোয়া স্বীকার করছে, করে এখন বলছে হাত তুলে দোয়া করছেন কেন? ওটা কোথায় লেখা আছে? হ্যাঁ সত্যি কথা, কিন্তু কোরআন হাদিস যেটা বললাম, কিন্তু ওখানে আল্লাহ হাতের কথা বলেননি। নবী ফরজ নামাজের পর আপনি দোয়া করুন এটা বলেননি, হাত তুলে দোয়া করুন এটা বলা হয়নি। তিরমিজির যে হাদিস যেটা আছে আমি বললাম, সেটাও ওটা কি আছে, তাহাজ্জুদ নামাজ পড় বান্দার দোয়া কবুল হয়। 5 ওয়াক্ত ফরজ নামাজের পর দোয়া কবুল হয়, কিন্তু হাত তুলে দোয়ার কথা উল্লেখ নেই। মুফতি সাহেব বলছেন তাহলে হাত তুলেন কেন? আমি বলি মাশাআল্লাহ, আচ্ছা এটাই প্রশ্ন। তাহলে মুফতি সাহেব একটু বলবেন, আপনি খাওয়া দাওয়া করেন? আমার উত্তরটা একটু দেবেন। খাওয়া দাওয়া করেন? বলে হ্যাঁ করি। দলিল দেন। মুফতি সাহেব তখন কোরআন থেকে দলিল পেশ করলেন, কুলু ওয়াশরাবু, কুলু মানে খাও, ওয়াশরাবু মানে পান করো। আল্লাহ কোরআনে খেতে বলেছেন, পান করতে বলেছেন, তাই খাই, পান করি। কিভাবে খান? বলে হাত দিয়ে। হাত দিয়ে? আমি হাত দিয়ে কোথায় লেখা আছে? এখানে তো আল্লাহ বলেছেন কুলু ওয়াশরাবু, কুলু মানে খাও, ওয়াশরাবু মানে পান করো। খেতে বলেছেন, পান করতে বলেছেন। এখানে আয়াতে একটা, আমি কোরআন পড়ছি, আপনি আয়াতে এক জায়গায় দেখান আল্লাহ হাত দিয়ে খেতে বলেছেন, দেখান। আল্লাহ পাক কোরআন পাকে ঘোষণা করেন উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাথু ইলা নিসাইকুম হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন আলিমাল্লাহু আন্নাকুম কুনতুম তাখতানুনা আনফুসাকুম ফাতাবা আলাইকুম ওয়া আফা আনকুম ফালআনা বাশিরুহুন্না ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম ওয়া কুলু ওয়াশরাবু। এখানে কোথায় ইয়াদুন, হাত কোথায় আছে? হাত তো উল্লেখ নেই। হাত দিয়ে খাও। এখানে খেতে বলেছেন, পান করতে বলেছেন। সুতরাং প্লেটে ভাত থাকবে, ডাইরেক্ট ওইভাবে খাবেন। ভিডিও করছেন কেন? মানা করেছি না? মোবাইল সরাও, সরাও, রেকর্ডিং করেন, ভিডিও না। ডাইরেক্ট খাবেন। তখন বলছে মুফতি সাহেব বলছেন না, হাতের কথা যদিও নেই, তবে খেতে গেলে হাত দিয়েই খেতে হয়। আমি মুফতি সাহেব লাইনে এসেছেন, যেমন খেতে হলে হাত দিয়ে খেতে হয়, তেমন বান্দা যখন বান্দি আল্লাহর কাছে দোয়া চায়, দোয়া চাইতে হলে হাত তুলে দোয়া চাইতে হয়। জোরে বলুন। এবার আসুন, হাত তুলে দোয়ার ব্যাপারে কোনো হাদিস শরীফ আছে না নেই?
আপনি শুনতে চান তাহলে ওটা আবার বলবো। হাত তুলে দোয়ার কথা, রাসূল কি দোয়াতে হাত তুলতেন? এখানে তো দোয়ার কথা এসেছে, এটা প্রমাণ হলো। এবার হাত তুলে দোয়াটা কিভাবে রাসূল করতেন প্রশ্ন, এই প্রশ্নের উত্তরটা একটু দিয়ে দিই। ভাইর আমার বাবাজিরা, আল্লাহ নবীর পাক জবানের পাক কথা, নবীর সাহাবী হাদিস শরীফ শুনুন। বুখারী দ্বিতীয় খণ্ড, قال আবু মুসা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা রাফা ইয়াদাইহি ওয়া রাআইতু বায়াযা ইবতাইহি, রাওয়াহুল বুখারী দ্বিতীয় খণ্ড, কিতাবুদ দাওয়াত, বুখারী দ্বিতীয় খণ্ড। আল্লাহ বাবাজি শুনুন, নবীর সাহাবী আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবীর সাহাবী নবীকে দেখেছেন, তাই বলছেন, নবীকে দেখে বলছেন, দান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী যখন দোয়া করতেন, আল্লাহর নবী যখন দোয়া করতেন, রাফা ইয়াদাইহি, দুই হাত মোবারক উঁচু করতেন, বাবা তুলতেন, উপর দিকে তুলতেন। কতটা? সাহাবী বলছেন, ওয়া রাআইতু বায়াযা ইবতাইহি, আল্লাহর নবীর দুই বগল মোবারক দেখা যেত, ওই দুই বগল মোবারক থেকে নূর চমকাতে দেখতে পেতাম। নবীজি দোয়ার মধ্যে এতটা হাত মোবারক তুলে দোয়া করতেন। বুখারী দ্বিতীয় খণ্ড। ভাইরা আমার বাবাজিরা, ও সোনার যুবকেরা, বাবাজিরা, ইমাম বুখারীতে একটা বাব কায়েম করেছেন। বাবটার নাম দিয়েছেন বাবু রাফইল ইয়াদাই ফিদ দুআ, দোয়ার মধ্যে হাত তুলে দোয়ার অধ্যায়। বাবু রাফইল ইয়াদাই ফিদ দুআ, দোয়ার মধ্যে হাত তুলে দোয়া করার অধ্যায় ইমাম বুখারী বাব কায়েম করেছেন। ইমাম বুখারী বলেছেন, 5 ওয়াক্ত ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করা মুস্তাহাব। ভাইরা আমার বাবাজিরা, ইমাম বুখারী আলাদা হাত তুলে দোয়ার ব্যাপার একটা আলাদা রিসালা লিখেছেন, কিতাব লিখেছেন। ওই কিতাবের নামটা দিয়েছেন জুজউন রাফইল ইয়াদাইন বলে একটা কিতাব রিসালা উল্লেখ করেছেন, লিখেছেন। ওতে হাত তুলে দোয়ার ব্যাপারে হাদিসগুলি তুলেছেন। ভাইরা আমার বাবাজিরা, ইমাম নাবাবী বাবাজি রিয়াদুস সালিহিন, বাবাজি সৌদি আরবে যার কিতাব বাবা প্রত্যেক মসজিদে পড়ানো হয়, ইমাম নাবাবী তিনি তার একটা কিতাব লিখেছেন, ওই হাত তুলে দোয়ার ব্যাপারে কিতাব লিখেছেন। কিতাবের নাম দিয়েছেন আল আজকার। ওখানে দেখবেন হাত তুলে দোয়ার ব্যাপারে তারা লিখেছেন, যখন দোয়া করবে হাত তুলে দোয়া করবে। এবার আসুন আবু দাউদ তিরমিজির হাদিস, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইদা রাফা আর-রাজুলু ইলাইহি ইয়াদাইহি সিফরান খাইবাতাইন, যখন বাবা যে কেউ ব্যক্তি যদি রাফা আর-রাজুলু ইলাইহি ইয়াদাইহি, দুই হাত খানা তুলে যখন আল্লাহর কাছে বান্দি দোয়া করে, আল্লাহ পাক বলেন, তিরমিজি আবু দাউদ শরীফের হাদিস, আল্লাহ পাক বলেন, হাত তুলে দোয়াকারী মোনাজাতকারী বান্দিদের হাত ফেরত দিতে আমি আল্লাহ আমাকে লজ্জা মনে হয়। জোরে জোরে বলুন নারে তাকবীর, নারে তাকবীর। হাত তুলে যখন বান্দি দোয়া চায়, তখন আল্লাহ বলছেন তার দোয়া ফেরত দিতে আমি আল্লাহ আমাকে লজ্জা মনে হয়। আর আপনি ওই সৌদিতে দেখে এসে আপনি ঝাড়ছেন, নবীজি কোথায় বললেন? নবীজি কি বললেন? কোরআন হাদিস আল্লাহর নবী কি বললেন? আমি চলে গেলে আমার পর দুইটি জিনিস ছেড়ে যাচ্ছি, একটা হলো কিতাব আল্লাহি ওয়া সুন্নাত রাসূলি, কোরআন আল্লাহর কিতাব আর সুন্নাতে রাসূল, সুন্নাতে নববী মানে হাদিস শরীফ। কোরআন হাদিস ছেড়ে যাচ্ছি, তোমরা আমার পর কোরআন হাদিসকে ফলো করবে, এটা নবী বলেছেন। নবী এটা বলেননি মক্কা মদিনা বাসীদের ফলো করবে, এটা বলেননি। থাকলে দেখান কোথায় বলেছেন? তাহলে আপনি কেন বলছেন মক্কা মদিনাতে দেখে এসে আপনি বলছেন ওখানে নেই মানে কি এখানে চলবে না? এটা কোথায় পেলেন?
ডাহা মূর্খের মতো কথা বলবেন না, বলবেন না, বলবেন না। মক্কা মদিনার মানুষ দলিল নয়, দলিল হলো কোরআন ও হাদিস, ইজমা ও কিয়াস। এবার আসুন, এখন আবার বলতে আরম্ভ করেছেন নতুন করে। কি বলছে জানেন? বলছে বাবাজি ওই সম্মিলিত ভাবে দোয়া করা যাবে না, যে যাকে দেখতে পারেনি ওই রকম। তো স্বামী স্ত্রী ঘুমিয়েছিল, স্বামী আল্লাহর ওলি। তো বিবি বলছে স্বামীকে, বলছে তুমি কেমন ওলি গো? গতকাল রাত্রিতে একজন ওই 10টার দিকে দেখছিলাম আকাশে উড়ে যাচ্ছিল, ওটাই হলো আল্লাহর ওলি। তখন স্বামী বলছে বিবি গো, গতকাল 10টার সময়, রাত 10টায় যাকে উঠতে দেখেছিলে সেটা আমিই ছিলাম। বিবি বলছে ওই জন্য তো বেঁকে বেঁকে উড়ছিলে, যাকে দেখতে পারিনি তার কথা। আগেরটাও জানেন না নাকি? তার চলন বাঁকা। আগে বলল মেনে নিল, আগে কি বলল? যে ওলি উড়ে উড়ে যাচ্ছিল ওই হলো ওলি। আর যেই বলল স্বামী ওটা আমি ছিলাম, বলে ওই জন্য বেঁকে বেঁকে উঠছিলে। কি বলবো, মানবে না তো। এখন মানে না, তখন কি বলছে? এখন বলছে সম্মিলিত ভাবে দোয়া করা চলবে না। আরে মিয়া, সম্মিলিত ভাবে দোয়ার ব্যাপারে মাজমাউল যাওয়াইদ হাদিস শরীফে এসেছে কি জানেন? বাস আমি সংক্ষিপ্ত, এর বহু দলিল ছিল আমার কাছে, ইনশাআল্লাহুল আজিজ কখনো দিয়ে দেব। একটু বলে দিই, মাজমাউল যাওয়াইদ হাদিস শরীফে এসেছে ইমাম সাহেব যখন দোয়া করেন, মুক্তাদিরা পেছনে আমিন আমিন করতে থাকে, আমিন আমিন। তখন আল্লাহর ফারিস্তারাও মুক্তাদির সাথে আমিন আমিন করতে থাকে। মুক্তাদির আমিনের সাথে আল্লাহর ফারিস্তার আমিন যখন এন্ড হয়ে যায়, ওই দোয়াটি আল্লাহ দরবারে মঞ্জুর হয়ে যায়। জোরে বলে। তাহলে সম্মিলিত ভাবে দোয়া করা, কে কত ভালো মানুষ আছে তার দোয়া আল্লাহর কাছে কবুল হবে, আবার সম্মিলিত দোয়া চলবে না। কোথা থেকে পেলে? খালি ফিতনা ছড়াচ্ছেন, ফিতনা ছড়াচ্ছেন। ফিতনা ছড়াবেন না, আমি বলবো বাবাজি ফিতনা ছড়াবেন না। নবীজি বলেছেন ৭৩ দল হবে, ৭২ যাবে জাহান্নামে, এক দল যাবে জান্নাতে। কোরআন হাদিস সবাই পড়ে, কোরআন হাদিস থেকে সব সমস্যার সমাধান সবাই খুঁজে পায় না। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করছিলাম, বলেছিলাম না ওই ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, এই আয়াত দিয়ে তারা প্রমাণ করাচ্ছে নবী কিয়ামতের দিন সুপারিশ করতে পারবেন না। আমি বলবো নবী তো দূরের কথা, একজন হাফেজে কোরআনও সুপারিশ করে গুনাহগারদেরকে, জাহান্নামীদেরকে জান্নাতে নিয়ে যাবে। হাফেজে কোরআন। দলিল নেবেন? চলেন দলিল দিয়ে। থাকো তো কেউ আমার সামনে উঠে দাঁড়িয়ে বলো যে হুজুর আপনি সব একদম জাল হাদিস বলে যাচ্ছেন, বলুন না। হ্যাঁ, من قرأ القرآن فاستظهره فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعه في عشرة من أهل بيته كلهم قد وجبت له النار। দয়ার নবী রাহমাতুল লিল আলামিন হুজুরের সাথ করেন কোন হাফেজে কোরআন, ওই রকম হাফেজে কোরআন যে কোরআন পড়লো বাবা, কোরআনের প্রতি আমল করলো, এবং কোরআন বাবাজি হারামকে হারাম মনে, হারামকে বর্জন করলো, হালাল ভক্ষণ করলো, এই রকম হাফেজে কোরআন আল্লাহ নবী বলেন ওয়াশফাহু ফি আশারাতিম মিন আহলি বাইতিহি, তার বংশের 10 জনের সুপারিশ করবে। 10 জন। কেমন 10 জন? দয়ার নবীর পাক জবানের পাক কথা, মা বোনেরা, কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুন নার, যার উপর জাহান্নামের আগুন ওয়াজিব হয়ে গেছে, সে জাহান্নামে যাবেই যাবে। এই রকম 10 জনের সুপারিশ করবে। আল্লাহ রাব্বুল আলামিন হাফেজে কোরআনের সুপারিশ মঞ্জুর করো তো। ওই রকম 10 জন জাহান্নামী 10 জন ব্যক্তিকে আল্লাহ হাফেজে কোরআনের সুপারিশ মঞ্জুর করো তো, ওই রকম 10 জনকে আল্লাহ জান্নাত দান করে দেবেন। জোরে জোরে বলুন। তাহলে হাফেজে কোরআন সুপারিশ করে জান্নাতে নেবে, হ্যাঁ? আর তুমি বলছো নবী পারবে না? আল্লাহর ওলিরাও কিয়ামতের দিন সুপারিশ করে জান্নাতে নেবেন, জানেন? ওলিরাও
এই হাদিসটা বলেই আমি মনে হয় কাছাকাছি সময় হয়ে এসছে। হ্যাঁ বাবাজি, আমি একটু বলবো, ওলিরাও সুপারিশ করে জান্নাতে নেবেন। এই হাদিসটা একটু শোনাবো। অনেকেই বলে না, কি পীর ধরে কি করে করিস, পীর ধরেছিস, ফুরফুরার পীর তোকে জান্নাতে নিয়ে যাবে, জান্নাতে নিয়ে যাবে। যদি বলে উত্তরটা দিয়ে দেবেন, উত্তরটা শিখিয়ে যায়, উত্তরটা দেবেন। পড়েনি কানা মৌলবীরা, ভাইয়ের আমার বাবাজিরা, ফুরফুরা পীর মুজাদ্দিদুজ্জামান আলা হযরত দাদা পীরের যারা বাবা ভক্ত যারা আছেন, হ্যাঁ ভালো করে শুনুন, তার মতাদর্শের উপর আমল যারা করেন, মা বোনের একটু ভালো করে শুনুন, হাদিসটা শোনাই। عن ابي سعيد الخدري رضي الله تعالى عنه قال فوالذي نفسي بيده ما منكم من احد باشد مناشده لله في استقصاء الحق من المؤمنين لله يوم القيامه لاخوانهم الذين في النار يقولون ربنا كانوا يصومون معنا ويصلون ويحجون فيقال لهم اخرجوا من عرفتم فتحرم صورهم على النار فيخرجون خلقا كثيرا قد اخذت النار إلى نصف ساقيه وإلى ركبتيه إلى آخر الحديث رواه مسلم। একটু জোরে বলুন না। কোথাকার হাদিস? সহি মুসলিম শরীফের হাদিস থেকে বলছি, বর্ণনাকারী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, বর্ণনাকারী জালিলুল কদর সাহাবী, বর্ণনাকারী। কিয়ামতের দিন, হাদিসটার ব্যাখ্যা করব। কিয়ামতের দিন বাবা একটু শুনে নিন মা বোনেরা, মা বোনেরা, কিয়ামতের দিন, কিয়ামতের দিন ফুরফুরার পীর মুজাদ্দিদুজ্জামান কি করবেন জানেন? কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওলিদের জান্নাতে যাওয়ার ফয়সালা যখন করে দেবেন, আল্লাহ বলবেন, এই আমার ওলি বান্দা, মাহবুব বান্দা, যা জান্নাতে তোরা চলে যা। তখন আল্লাহর ওলি ফুরফুরা পীর জামানার মুজাদ্দিদ দেখবেন কিছু সংখ্যক গুনাহগার মুরিদরা, আমার মুরিদ গুনাহগার মুরিদ, হ্যাঁ জাহান্নামে পড়ে থাকতে দেখতে পাবেন। জামানার মুজাদ্দিদ যখন দেখবেন আমার ভক্ত মুরিদরা জাহান্নামে আছে, এবার কি বলবেন জানেন? জামানার মুজাদ্দিদ কি বলবেন একটু শুনুন। উনি বলবেন, আল্লাহকে বলবেন, قالوا يقولون ربنا اي আমার রব, اي আমার আল্লাহ, كانوا يصومون معنا, আমার মুরিদ, আমার মুরিদ, আমার ভক্ত যারা জাহান্নামে আছে আল্লাহ, কানু ইয়াসুমুনা মা'ানা, তারা আমার সাথে রোজা রাখতো, ওয়া ইউসাল্লুনা, আমার সাথে নামাজ পড়তো, ওয়া ইয়াহুজ্জুনা, আমার সাথে হজ করেছে। সুতরাং নামাজ রোজা করেছে, হজ করেছে আমার সাথে আমার মুরিদ, কোন কারণে জাহান্নামে পড়ে রয়েছে। আল্লাহর ওলি বলবেন, ফুরফুরার পীর জামানার মুজাদ্দিদ বলবেন, আল্লাহ আমার ভক্ত মুরিদদেরকে যারা নামাজ রোজা করে কোন গুনার দরুন জাহান্নামে আছে, তাদেরকে ছেড়ে আমি তোমার জান্নাতে কেমন করে যাই, কেমন করে যাব, কেমন করে যাব? আল্লাহর ওলি বলবেন, আমি জান্নাতে যেতে রাজি নাই। এই বাবা ফুরফুরা পীরের মুরিদেরা শোনো, উনি বলবেন, আল্লাহ আমি এদেরকে ছেড়ে জান্নাতে কেমন করে যাব? সে তো আমার সাথে নামাজ রোজা করেছে, তবে নামাজ রোজা শর্ত। এখানে শুনবেন, আবার আপনি বলবেন, হুজুরকে ভালোবাসি, নামাজ নেই, রোজা নেই, হুজুর 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 খুব আপনার জন্য জানটা কেমন করে। এ বদমাইশি করলে হবে না। নামাজ রোজা হজ এটা আল্লাহর আদেশ, হুকুম, ফরজ, ফরজাইন করতেই হবে। হাদিসটা শুনুন, তবে আল্লাহর ওলি তোমার সুপারিশ করবে। আর যদি নামাজ রোজা না করো, ফুরফুরার মুরিদ বলবে, আর নামাজ পড়বে না, রোজা রাখবে না, হজ করবে না, আর ফুরফুরার মুরিদ দাবি করবে, হ্যাঁ কিয়ামতের দিন ওলিও তোমাকে ছেড়ে দেবেন। জি হ্যাঁ, নামাজ রোজা করতে হবে বাবা, এছাড়া এ তো ফরজে আইন করতেই হবে বাবা, এর মাপ নেই, নামাজ মাপ নেই।
ভাইরা আমার বাবাজিরা ও সোনার যুবকেরা, বাবাজিরা নামাজ পড়বেন, নামাজ পড়বেন, নামাজ ছেড়ে দেবেন না, দেবেন না, দেবেন না, দেবেন না। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মা বোনেরা নামাজ পড়বেন। 1 মাস সামনে রমজান মাস আসছে, 1 মাসের রোজা রাখবেন বাবা, রোজা রাখবেন। প্রথম 10 দিন হলো রহমত, মাঝখানের 10 দিন হলো মাগফিরাত, ওয়া আখিরুহু নাজাতুন, আখির 10 দিন হলো বাবাজি জাহান্নাম থেকে নাজাত, মুক্তি। ভাইরা আমার বাবাজিরা, এই মাস হলো বাবার কাতপূর্ণ মাস, এই মাস হলো কামাই করার মাস। ভাইরা আমার বাবাজিরা, আল্লাহর ওলি বলবেন, আল্লাহ গো আমার মুরিদ যারা নামাজ পড়তো, আমার সাথে নামাজ পড়তো, রোজা রাখতো, আমার সাথে হজ করেছে, কোনো কারণে জাহান্নামে আছে, তাদেরকে ছেড়ে জান্নাতে কেমন করে যাব? আল্লাহ পাক কি বলবেন শুনুন, হাদিসটা শুনুন। আল্লাহ পাক কি বলবেন? আল্লাহ পাক জাহান্নামকে আদেশ করবেন, ফাতুহাররামু সুওয়ারুহুম আলান নার, ওই জাহান্নামের আগুন, জাহান্নামের আগুন যারা আমার ওলিকে ভালোবেসে নামাজ পড়েছিল, রোজা রেখেছিল, হজ করেছিল, দান ধ্যান করেছিল, খবরদার তাদের চেহারা পোড়ানো আমি আল্লাহ আগুন হারাম করে দিলাম। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তাহলে ওলিদের সাথে যারা সম্পর্ক রেখে নামাজ রোজা করবে, তাদের চেহারা পোড়ানো আল্লাহ হারাম, হারাম, হারাম। হ্যাঁ, হাদিস শরীফ পড়ছি। হ্যাঁ, আচ্ছা, এই লোকটা কি বলো তো দেখি, বারবার বলছি, ও তো খালি মোবাইল নিয়ে ধরে ধরে। আমি এবার ওয়াজে নেমে যাব, কমিটিকে যা বলবে বলো, আমি বলে দিচ্ছি ভাই, এবার যদি করে আমি নাম বসবো না, তুমি রাখো, নিচে রাখো, আমি বলছি খালি এরকম করে। কি বেয়াদব লোকগুলো, মানা করছি শুনছেন না, বারবার তোমরা মানা করো, বাবাকে মানা করো। আর আমি, আরে এইরকম করে ধরলে কেন? তুমি তো নিচে রাখো না, নিচে রাখলে তো কোনো কথা ছিল না। ভাইরা আমার বাবাজিরা, মুহাব্বতে দুরূদ শরীফ, আল্লাহুম্মা। এই হাদিসটা বলে দিই, ব্যাস। বল। ভাইরা আমার, এই হাদিসটাকে শেষ করি যেটা বলছি। হ্যাঁ, আল্লাহর ওলির সাথে যারা সম্পর্ক রেখে বাবা হাদিস শরীফ পড়ছে, আমি কিন্তু বাংলা ওয়াজ করছি না, হাদিস শরীফ পড়ছি। হ্যাঁ, যারা ওলির সাথে মোহাব্বত করে, সম্পর্ক রেখে, নিসবাত রেখে, লিঙ্ক রেখে নামাজ রোজা করে যদি মরতে পারেন, যদি কোনো গুনার কারণে জাহান্নামে যান, ওলি বলবেন, আল্লাহ বলবেন, তাদের চেহারা পোড়ানো হারাম। আচ্ছা, আপনি গুনাহ করেছেন, শাস্তি তো হবে, গুনাহ করলে তার শাস্তি আছে। আল্লাহ পাক বলবেন, এবার শাস্তি, গুনাহ করেছে তো ঠিক আছে, নামাজ রোজা করেছে, নামাজ রোজা যারা করে তারা কি গুনাহ করে না? এক কথা হ্যাঁ কি না বলুন? গুনাহ করে। গুনার কারণে আল্লাহ পাক বলবেন, কাদ আখাযাতিন নারু ইলা নিসফি সাকাইহি ওয়া ইলা রুকবাতাইহি, আল্লাহ বলবেন হাঁটু থেকে এটা পুড়িয়ে দাও, এটা সহি সালামত থাকবে। ওলির চেনার জন্য ফায়ুকালু লাহুম আখরিজু মান আরাফতুম, আরাফা ইয়ারিফুকে মানা পহচাননা, ওলিকে চিনার জন্য আল্লাহ এটা সহি সালামত রাখবেন, ওলি মুরিদদেরকে যাতে চিনতে পারে, যার জন্য এটা সহি সালামত থাকবে। গুনাহ করেছেন, শাস্তি এখান থেকে এটা দেওয়া হবে, এখান থেকে এটা সহি সালামত থাকবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমি একটা কথা বলবো, বাবা উরিদের সাথে, বাবা আপনারা এলাকা আমি জানি মহাব্বত করেন, তবে মহাব্বতের মতো মহাব্বত করবেন, মুজাদ্দিদুজ জামানকে ভালোবাসার মতো ভালোবাসবেন। হ্যাঁ, সত্যি যদি ভালোবেসে মরতে পারেন, উলিকে ভালোবেসে মরতে পারেন, উলির সাথে যদি সম্পর্ক জুড়তে পারেন, কি হবে জানেন?
निगाहे मर्द मोमिन से बदल जाती है तकदीरें। আল্লাহর ওলি নেক নজর যদি কার উপর পড়ে তার তকদির চমকে যায়। তকদির চমকাতে চান ওলিদের দরবারে যান। একটা আমি কথা বলেই আমি বিদায় নেব। বাগদাদে একজন আল্লাহকে বলল, আল্লাহ আমি মুরিদ হব, তবে কার কাছে হব? জামে মসজিদের সিঁড়িতে ধাপে গিয়ে আমি রাত্রিতে বসবো। গভীর রাত্রিতে সর্বপ্রথম যে মানুষটি রাস্তা দিয়ে যাবে, যার সাথে সর্বপ্রথম সাক্ষাৎ হবে, সেই হবে আমার পীর ও মুর্শিদ। বাগদাদের জামে মসজিদের সিঁড়ির ধাপে চুপ করে বসে আছে। দেখি রাস্তা দিয়ে কে যায়, রাস্তা দিয়ে কে যায়। গভীর রাত্রিতে একটা চোর ওই রাস্তা দিয়ে চুরি করতে যাচ্ছিল। চোর এ ছুটে গিয়ে চোরের দুই ঠ্যাং ধরে বলছে, হুজুর আপনি আমাকে মুরিদ করুন। তখন সে আসলেই তো চোর ছিল, সে বলছে, বাবা ভুল করে তুই ঠ্যাং ধরেছিস, আমি চোর নই, আমি পীর নই, আমি হলাম চোর। ঠ্যাংটা ছেড়ে দে, আমি মুরিদ বুঝি না, জানি না, ছেড়ে দে। এ বলল, আমিও ছাড়ছি না, ছাড়বো না, আমাকে মুরিদ করতেই হবে, কোনো কথা শুনতে রাজি নাই, এই ঠ্যাং ধরেছি আর ছাড়বো না। যখন ছাড়ছে না তখন চোর চালাকি করে বলল, এই বেটা আমি তোর পীর। পীর কিনা বল। বলে, হ্যাঁ আপনি আমার পীর। তাহলে পীর যা আদেশ করবে আদেশ পালন করবি তো? জি। তাহলে ঠ্যাং ছেড়ে দে। হুকুম হুকুম, কথা কথা, কথার সাথে মিল থাকবে। ছেড়ে দিয়েছে। চোর বলল, বেঁচেছি বাবা, কার পাল্লায় পড়েছিলাম, এইবার চলে যাবে। তখন মুরিদ বলছে, হুজুর যাচ্ছেন, ছেড়ে দিলাম, যা বলছেন শুনছি, তবে আমি অপেক্ষা করছি, আপনি চুরি করেন আর যাই করেন, আসার সময় আপনি আমাকে মুরিদ করে চলে যাবেন। সে ওয়াদা করলো, ঠিক আছে আমি ওয়াদা করছি, আসার সময় মুরিদ করে যাব। এ চুপ করে বসে আছে তার অপেক্ষায়। আর চোর আসলে তো চোর, সে চুরি করতে গিয়ে কার ঘরে ঢুকেছে জানেন? চুরি করতে ঢুকেছে মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি হযরত শাইখ মহিউদ্দিন আব্দুল কাদির জিলানী আল বাগদাদি হুজুরের ঘরে চুরি করতে ঢুকেছে। আরে বাবারে, ঘর আর পায় না, ঢুকেছে। ঢুকে গিয়ে দেখছে কিচ্ছু নেই। ওলিদের দরবারে কিছু থাকে বাবা? চিনলেন না? ও বাবা জিরা, যুবকেরা, মা বোনেরা, একটা কথা শুরু। বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনেছেন? রাস্তা দিয়ে চলে যাচ্ছিলেন, রাস্তা দিয়ে যাচ্ছেন, একটা কুকুর তার পাশ দিয়ে চলে যায়। বাবা কুকুরের বডিটা, দেহটা যখন কাপড়ে লাগে, বায়েজিদ বুস্তামি এইভাবে ধরে ধরে যাচ্ছেন, নাপাকি লেগে গেছে, এইভাবে ধরে যাচ্ছেন। কুকুরটা আল্লাহকে বলছে, মাবুদ আমাকে জবান দাও, আমি বায়েজিদ বোস্তামির সাথে একটু কথা বলতে চাই। আল্লাহর কাছে পারমিশন নিলে বায়েজিদ বোস্তামিকে, বাবাজি কুকুরটাকে আল্লাহ জবান দিলে, বাক শক্তি দিলে, কুকুরটা দাঁড়িয়ে বায়েজিদ বোস্তামির সামনে দাঁড়িয়ে, কুকুরটা মানুষের মতো কথা বলছে। কুকুর বলছে, হে বায়েজিদ, আমার যে নাপাকিটা লেগেছে 3 বার পানি দিয়ে ধুলে পাক হয়ে যাবে, পাক হয়ে যাবে, পাক হয়ে যাবে। আপনার ভেতরে যে নাপাকি লেগে আছে 7 সমুদ্রে ডুব মারলেও ও নাপাকি পাক হবে না। কুকুর যখন বায়েজিদ বোস্তামিকে যখন এই কথা বলল, তখন বায়েজিদ বোস্তামি তখন তিনি বললেন, হে কুকুর, আমি তোর সংস্পর্শে কিছুদিন থাকতে চাই, তোর সোহবতে কিছুদিন থাকতে চাই। তখন কুকুর বলেছিল, হে বায়েজিদ, আপনি আমার সাথে থাকার উপযুক্ত নন, আপনাকে আমি রাখবো না, রাখবো না, রাখবো না। উপযুক্ত হলে তো রাখতাম, আপনি উপযুক্তই নন, কেমন করে রাখবো? আমি রাখবো না। যখন কুকুর উত্তর দিয়ে দিল, আপনি উপযুক্ত নই, আমি রাখবো না, বায়েজিদ বোস্তামি তখন বললেন, হে কুকুর, আমি তোর সোহবতে, তোর সংস্পর্শে থাকার উপযুক্ত নই কেন? উত্তর দে।
কুকুর উত্তর দিয়েছিল। এখন সময় নেই, পরে আবার তখন আপনাদের সামনে তুলে ধরবেন ইনশাআল্লাহুল আজিজ। আমার ইমাম সাহেব কি বললেন, ওই জুম্মার নামাজ এখানে খতম করছি, অনেক কথা ছিল। শেষ করে দেবো? কোনটা? আরে কোনটা বলবেন তো, ওইটা শেষ করে দেবো। কুকুর বলছে, হে বায়জিদ, আপনি আমার সাথে থাকার উপযুক্ত নন। উপযুক্ত হলে তো রাখবো, উপযুক্তই নন। এসে গেছে না? তাহলে আমার তো কথাই শেষ হয়ে গেল। পরবর্তী বক্তা আপনাদের সামনে তশরিফ এনেছেন বাকি বিল্লাহ সাহেব। আমার অনেক কথা রয়ে গেল, আবার আলোচনা করবেন ইনশাআল্লাহ। একটু সালাতু সালাম ইয়া নবী। সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। নবী আকরম শফি আযম, दुखे दिलों का पैगाम ले लो। तमाम दुनिया खफा है मुझसे, हम खड़े हुए हैं, सलाम ले लो। या नबी सलाम, या रसूल, या हबीब, হাসরের কঠিন কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মতি বলে লইবেন আপন করে। ইয়া নবী সালাম, ইয়া হাবিব, বাবা যে হাদিস শরীফে এসেছে, নবীজি বলেছেন, মান তারাকা সালাসা জুমাইন তাহাবুনান বিহা তাবাআল্লাহু আলা কলবি। পরপর 3টি জুম্মা যদি কেউ ছেড়ে দেয়, তার দিল মুর্দা হয়ে যায়। এই জন্য হাদিস শরীফ, পরপর জুম্মা ছাড়বেন না। জুম্মার বাবা পরপর জুম্মা ছাড়বেন না, একটা ছেড়ে যায় দুটো, 3টা জুম্মা ছাড়বেন না। একসাথে 3টা জুম্মা ছেড়ে দিলে তার দিল মুর্দা হয়ে যায়। দিল মুর্দা মানে আপনি তো সব শেষ হয়ে গেল। এই জন্য বাবাজি জুম্মা পড়বেন, নামাজ পড়বেন, নামাজের পাবন্দি করবেন। আজ থেকে ওয়াদা করে নিন যে নামাজ আর জীবনে ছাড়বো না। রমজান মাসের 1 মাস রোজা রাখবেন। আল্লাহ যেন নামাজ রোজা তৌফিক দান করেন। আল্লাহ মুজাদ্দিদুজ জামানের মতাদর্শের উপর আল্লাহ যেন ইস্তিকামাত রাখেন। সকলেই বলি আমিন। এই বলে বক্তব্য বিদায় নিচ্ছি আপনাদের সামনে। আবার দেখা হবে। আসসালামু আলাইকুম। আমার মাওলানা বাকি বিল্লাহ সাহেব তশরিফ এনেছেন, ওয়াজ নসিহত করবেন। সকলেই বসে শেষ মোনাজাত করে বিদায় নেবেন। সকলেই বসে পড়ুন মুহাব্বতে দরুদ শরীফ। প্রত্যেককে একটু তাকবীর দেন। নারে তাকবীর, নারে তাকবীর, জোরে দেন নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। औलाद रसूल, औलाद रसूल ना। দোয়াতে আবু বকরকে জামানার মুজাদ্দিদ করে পাঠালেন।